হ্যালো, ওয়েলকাম ব্যাক বংচাস মিস চ্যানেল। আগেন একটা নিউ ভিডিও নিয়ে এসে গেছি। আজকে গেছিলাম হচ্ছে আলিপুর জেল মিউজিয়ামে, যেটা খুব রিসেন্ট তৈরি হয়েছে। আমার একবারও যাওয়া হয়ে ওঠেনি, তো সেখানেই গেছিলাম। এখানে দাঁড়িয়ে আমার মামা নিজেকে জেলের কয়েদি বলে পরিচয় দিচ্ছে। আমার ভাই আবার শাহরুখ খান হয়ে গেল। যাই হোক, ভিতরে যখন গেলাম সত্যি জায়গাটা খুবই সুন্দর। যখন মিউজিয়ামটা সবে সবে তৈরি হয় আমাকে একজন বলেছিল যে যাস না, ভালো লাগবে না। আর সত্যি বলতে নানান কারণবশত আমারও যাওয়া হয়ে ওঠেনি। আজ যখন সুযোগটা পেলাম তো গিয়ে খুবই ভালো লাগছিল। নিজেকে জেলের কয়েদি মনে করে একটু শট নিলাম। তারপরে দেখো আমার মামা আবার কি বক্তব্য রাখছে নিজে। আমি তো এখানে এখন 14 বছর রয়েছি। মিষ্টি হেবি খুশি, দেখো সেজে খুশি এসছে আমার দেখা করতে। 14 বছর এই ফাঁসির ইয়েতে রয়েছি, জেলখানায়। দেখো, এবার আসি একটা ইম্পর্টেন্ট কথায়। এই যে অ্যাটপসি রুম বা শবদেহ পরীক্ষাগার, এখানে আসার পরে ঠিক এই ঘরটার দরজাটার সামনে এসে যখনই দাঁড়িয়েছি বুকটা হঠাৎই খুব ভারী হয়ে গেছিলো। আমি জানি না এই অনুভূতিটা অন্য কারোর সাথে হয় কিনা, কিন্তু আমার সাথে যখন আমার ভাই বোন আমার মামা উপস্থিত তখন আমার সাথে হয়েছে। ইভেন আমার ভাই বোন ওরাও একটা জিনিস ফিল করতে পারছিল যে এখানে একটা ভারী আবহাওয়াটা, একটু ভারী। তারপর থেকে মনটা কিন্তু খচখচ করেই যাচ্ছিল। এটা কোন একটা দম ছোট ব্যাপার আসছে না। যতক্ষণ আমরা গ্যালোজের এরিয়ায় ছিলাম আবহাওয়াটা যে ভারী সেই অনুভবটা আমরা করতে পারছিলাম। যেহেতু সন্ধে হয়ে গেছিলো তাই বেশিক্ষণ থাকা যায়নি, আমাদের বেরিয়ে আসতে হয়েছিল। আর আসার সময় আমরা এতটাই মন থেকে ভয় পেয়েছিলাম যে অবশেষে মায়ের দর্শন করে আমরা বাড়ি ফিরেছিলাম। আর সত্যি বলতে মায়ের দর্শন করার পরেই আমাদের মন থেকে সমস্ত ভয় চলে গেছিলো। বিন্দু মাত্রের জন্য কোনো রকম ভয়, কোনো রকম অনুভূতি ছিল না। তো তারপরে আমরা একটা পজিটিভ ভাইব নিয়ে ভুট্টা খেলাম, তারপর বাড়ির দিকে রওনা দিলাম। যাওয়ার আগে একটা দোকান থেকে মোগলাই পরোটা খেলাম, বেশ ভালো ছিল। তো দেখা হবে অন্য কোনো ভিডিও। আজকের মধ্যে এখানেই শেষ করলাম। বাই বাই বাই।